মা ক্যান্টিন। প্রতিদিন প্রায় 200 জনের রান্না হয়। রান্না করা সেই খাবার যায় সিউড়ি সদর হাসপাতালে। গ্যাসের আকালে ভুগছে এই মা ক্যান্টিনও। আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, তাহলে কিভাবে এই অবস্থার পরিবর্তন সম্ভব, কিভাবে পরিস্থিতি সামাল দেওয়ার কথা ভাবছে ক্যান্টিন কর্তৃপক্ষ? দেখো, রাজ্য সরকারের যে জনপ্রিয় প্রকল্প রয়েছে তার মধ্যে মা ক্যান্টিন অন্যতম। ওখানে এই মা ক্যান্টিন থেকে 5 টাকা খরচা করলে সেখান থেকে খাবার পাওয়া যায় এবং তাই এই চাহিদাও রয়েছে। কিন্তু সিউড়িতে আমরা দেখলাম যে মা ক্যান্টিনে এখন যেভাবে গ্যাসের আকাল, তাতে তাদের রান্না বন্ধ করে দিতে হয় বলে তাদের রাঁধুনি জানিয়েছেন। তারা জানিয়েছেন প্রায় 200-র মতো প্লেট প্রতিদিন রান্না হয় এবং এর একটা বড় অংশ যায় সিউড়ি সদর হাসপাতালে এবং আর একটা অংশ যায় যারা ভবঘুরে, অর্থাৎ ভিখারি যারা রয়েছেন তাদেরকে এই খাবার দেওয়া হয়। এবং তার জন্য তারা বলছেন যে তাদের কাছে যে স্টকে প্রতিদিন প্রায় 2 থেকে 3টে করে যে গ্যাস সিলিন্ডার থাকে, এখন কিন্তু সেই গ্যাস সিলিন্ডার তাদের কাছে নেই। তাদের কাছে একটি মাত্র গ্যাস সিলিন্ডার আছে। এর ফলে আগামীকাল তাদের পক্ষে এই রান্না করে এই যে ভবঘুরে বা হাসপাতালে রান্না পাঠানো তাদের পক্ষে সম্ভব নয়। তারা বলছেন যে কর্তৃপক্ষ বলেছে যে কাঠের ব্যবস্থা করতে, কিন্তু কাঠের তারা ব্যবস্থা করবেন, কিন্তু সেই উনুন তো নেই। কারণ এতদিন রান্না হয়ে এসছে পুরোটাই গ্যাসের, ফলে সেই যে গ্যাসে কাঠে রান্না করতে হলে যে উনুনের দরকার আছে সেই উনুন কিন্তু নেই। এর ফলে তারা কি করবেন তারা নিজেরাও ভেবে পাচ্ছেন না এবং তাদের বক্তব্য হচ্ছে যদি এর সমাধান না হয়, অর্থাৎ তারা যদি গ্যাস না পান, তাহলে কিন্তু এই ক্যান্টিন বন্ধ করে দিতে হবে। এবং এই ক্যান্টিনের ওপর ভরসা করেই যারা খুব গরিব মানুষ, তাদের জন্যই কিন্তু এই প্রকল্প আনা হয়েছিল। কারণ 5 টাকা দিয়ে সেই খাবার পাওয়া যায়। তার ফলে প্রচুর মানুষ, প্রায় 200-র ওপর বেশি মানুষ এর ফলে ক্ষতিগ্রস্ত হবে, কারণ তারা খাবার পাবেন না। তারা খুবই গরিব, তাদের গিয়ে হোটেলে খাওয়ার তাদের কোনো ক্ষমতা নেই, তাই জন্যই মা ক্যান্টিন। কিন্তু এখন যে পরিস্থিতি গ্যাসের, তাতে এই গ্যাস সিলিন্ডার যদি তাদের পর্যাপ্ত না থাকে তাহলে কিন্তু বন্ধ করতে হবে। অন্যদিকে আমরা লাভপুরে যেটা দেখলাম যে আজকে লাভপুরে একটি নোটিশ এসছে একটি গ্যাস কোম্পানি থেকে যে আপনার বুকিং, মানে যেদিন তিনি গ্যাস পেয়েছেন আপনি, সেই গ্যাস পাওয়ার পর আপনি আর বুকিং করতে পারবেন না। 1.5 মাস পর, অর্থাৎ 45 দিন পর আপনি আবার বুকিং করতে পারবেন। এর ফলে মাথায় হাত গ্রাহকদের বক্তব্য হচ্ছে যে 45 দিন তারা কি করে চালাবেন। কারণ একটা গ্যাস একটা পরিবারে যদি 5 জন মেম্বার হয় তাহলে 20 থেকে ম্যাক্সিমাম 25 দিন পর্যন্ত চলতে পারে। তারপরে তারা কি করবেন, অর্থাৎ এখন যে মেসেজ ঢুকেছে তাদের পক্ষে এই 45 দিন অপেক্ষা করার পর বুকিং, তারপর তিনি কবে গ্যাস পাবেন সেটা নিশ্চিত নয়, প্রায় 2 মাস লেগে যেতে পারে। সেক্ষেত্রে তারা জানিয়েছেন যে সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, না হলে তাদের পক্ষে এইভাবে গ্যাসের যে আকাল, সেই আকাল থেকে পাশ কাটিয়ে রান্না করা খুবই মুশকিল। কারণ এখন ম্যাক্সিমাম যে ঘর রয়েছে, তাদের যে ফ্ল্যাটগুলো রয়েছে, তার ফ্ল্যাটে কিন্তু কোনোভাবেই কাঠের উনুন নেই বা কাঠ জ্বালিয়ে সেখানে রান্না করা কোনো প্রভিশন নেই। তাই সেক্ষেত্রে তারা সবথেকে বেশি সমস্যায় পড়েছেন এবং তাদের বক্তব্য যে বিদ্যুৎ খরচা যেভাবে বেড়েছে, তাদের যে বিকল্প বিদ্যুতের মাধ্যমে রান্না করবেন সেটাও কিন্তু তারা করতে পারবেন না। তাই এখন পরিস্থিতি খুবই জটিল এবং এই মা ক্যান্টিনের তরফ থেকে জানানো হয়েছে যে দ্রুত যদি ব্যবস্থা না হয় তাহলে তাদের ক্যান্টিন খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ ভাস্কর। আমি 5 টাকা কুপনে যে রান্নাটা হয় মা ক্যান্টিনে, এই রান্নাটা করি। কতদিনের রান্না হয় আমাদের 190, 92 বা 200 টপকিয়ে দেয়। রান্না হচ্ছে আমাদের গ্যাসে, তো গ্যাসে খুব অসুবিধা হচ্ছে কদিন থেকে। একটা গ্যাস আমাদের 3 দিন চলে। স্টকে গ্যাস নেই, এইটাই চলছে। গ্যাস শেষ হয়ে গেলে কি হবে এখন বলতে পারছি না। তো কাঠের ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে। কাঠের উনুন নেই, এই কাঠের উনুনটা নেই, এই জন্যই অসুবিধা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
গ্যাসের সংকট, দাম বৃদ্ধি, সংসদের বাইরে বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদরা। সংসদের বাইরে বিক্ষোভ বিরোধী সাংসদদের, রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। मोदी सरकार शर्म करो, नरेंद्र भी गायब, नरेंद्र गायब, मोदी सरकार शर्म करो। PM is saying that there is no need to panic, but PM himself is panicked for completely different reasons, right? So he is himself panicked. He's panicked because of Epstein. He's panicked because of Adani case. He's not able to come inside the house. You saw yesterday the Prime Minister's chair खाली पड़ी थी, अंदर नहीं पा रहे हैं. तो देश को कह रहे पैनिक मत करो, अपने आप पैनिक हैं. এটা তো পরিষ্কারভাবে প্রধানমন্ত্রী দায়ী যে আমাদের দেশ প্রথম থেকেই নন অ্যালাইন মুভমেন্টের সাথে জড়িত ছিল। কোনোদিন আমরা কোনো পক্ষপাতিত্ব করিনি, আমরা নিরপেক্ষ ছিলাম। নন অ্যালাইন মুভমেন্টে আমাদের ইরানের সাথে খুব ভালো রিলেশন ছিল। এখন দেখতে পাচ্ছেন যে ইসরায়েলে দুদিন আগে যখন এই যুদ্ধ, যখন পশ্চিম এশিয়াতে যুদ্ধটি লাগে, তার দুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ইসরায়েলে যান, তিনি সেখানে একটি নকল মেডেলও পান। ঠিক দুদিন বাদে এই যুদ্ধ শুরু হয়। এমন দুর্ভাগ্যজনক জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যে আমেরিকা আমাদের টুইট করে বলে দিচ্ছে দ্যাট ইউ আর অ্যালাউড, যে ভারতকে অ্যালাউ করা হচ্ছে 30 দিনের জন্য রাশিয়া থেকে তেল কেনার জন্য। মানে আমাদের নিজের ফরেন পলিসি, নিজের এনার্জি পলিসি কিছুই আমাদের হাতে নেই। এখন সারা ভারতবর্ষে আপনারা দেখছেন কমার্শিয়ালি যেটা আমাদের সিলিন্ডার প্রত্যেকটা রেস্টুরেন্টে, ব্যাঙ্গালোর বলুন, পশ্চিমবাংলায় বলুন, সব জায়গায় একটা ক্রাইসিস দেখা দিয়েছে। আমাদের গ্যাস কোম্পানিরা বলছে 2.5 দিনের মধ্যে সিলিন্ডার আপনারা পেয়ে যাবেন, কিন্তু সেটা মোটেই হচ্ছে না। তো এখানে দাঁড়িয়ে আর আমাদের প্রধানমন্ত্রী কই, তিনি কেরলে তিনি ভাষণ দিচ্ছেন, তিনি অন্য জায়গায় তিনি প্রচার করছেন। এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ এখন জানে তৃণমূল কংগ্রেস কি করছে, তাদের এসওপি কি। দলের সর্বোচ্চ স্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, গান পয়েন্টে বিভিন্ন ডিলারদের থেকে তারা সিলিন্ডার জোর করে তুলে নিচ্ছে, নিয়ে আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করছে। কোন পরিস্থিতিতে সিলিন্ডার একটু কম পাওয়া যাচ্ছে সেটা দেশের মানুষ জানেন, বোঝেন, এবং পশ্চিমবঙ্গ রাজ্যবাসীও বোঝেন। তবে তৃণমূলের এই প্রচেষ্টা অনবদ্য, আর বিরোধীদের তো অন্য কোনো কাজকর্ম নেই। বিভিন্ন নন ইস্যুকে ইস্যু বানানো, বারবার ইমপিচমেন্ট বসে আনা, আর আলোচনা চলাকালীন পালিয়ে যাওয়া, চলবে এগুলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ এখন জানে তৃণমূল কংগ্রেস কি করছে, তাদের এসওপি কি। দলের সর্বোচ্চ স্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, গান পয়েন্টে বিভিন্ন ডিলারদের থেকে তারা সিলিন্ডার জোর করে তুলে নিচ্ছে, নিয়ে আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করছে। কোন পরিস্থিতিতে সিলিন্ডার একটু কম পাওয়া যাচ্ছে সেটা দেশের মানুষ জানেন, বোঝেন, এবং পশ্চিমবঙ্গ রাজ্যবাসীও বোঝেন। তবে তৃণমূলের এই প্রচেষ্টা অনবদ্য, আর বিরোধীদের তো অন্য কোনো কাজকর্ম নেই। বিভিন্ন নন ইস্যুকে ইস্যু বানানো, বারবার ইমপিচমেন্ট মোশন আনা, আর আলোচনা চলাকালীন পালিয়ে যাওয়া, চলবে এগুলো। মোবাইল তো নাম্বারই যাচ্ছে না। এসএল থেকে হোটেল সবেতেই পেটে টান। এক বেলা গ্যাস ভরতে হচ্ছে, পরের বেলা গাড়ি চালাতে হচ্ছে। চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে সাধারণ মানুষের। আমরা সমস্ত আর্জেন্ট মিটিংও ডেকেছি সব ডিপার্টমেন্টকে নিয়ে। ঘন্টা খানিক সঙ্গে সুমন নিবেদন করছেন SRMB TMT চ্যাম্পিয়ন্স কি পছন্দ। Dollar Big Boss, Fit Hai Boss. Ajanta Shoes, 70 years of legacy in craftsmanship. Oaksmith, Peg It Higher, partnered by বসুমতী মিনিকেট চাল, ভাতের সঠিক চাল। আদ্দামা গোল্ড জুয়েলারি, পুরাতন সোনারূপ বিক্রয়ের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। Duff & Dutter Class 11 and 12 বাংলা ও ইংরেজি সহায়িকা এবং কোয়েশ্চেন বাঞ্চ। ভারত মসালা, দ্য টেস্ট অফ নিউ ইন্ডিয়া। নিউজ ফ্ল্যাশ উপস্থাপনা জয়েন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। কল 9831050050। जाने दे, थोड़ा राइट जाने दे अभी काटू क्या, अभी काटू? हाँ नहीं रुक जाए। রাস্তা তো আটকে रहूंगा रे। बबलू, स्कोर क्या हुआ यार? 550 नोट आउट भैया। पतंगबाजी में भी क्या पकड़ है आपकी? गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। अब पतंग नहीं, हेलीकॉप्टर उड़ेगा। 5 লিটার ফরচুন সোয়া হেলথ অয়েল প্যাকের সঙ্গে পান 400 গ্রাম ফরচুন সুপার বাসমতি রাইস একদম ফ্রি। এই পর্যন্ত এসেছে যখন মোহমায়া ছাড়তেই হবে। ছাড়িয়ে দেখা। বেস্ট ফান টপ গোল্ড এতটাই চিজি যে ভাগ করতে মন চায় না। ছুটিতে তো চিল কর, আমার ব্যাংক আমাকে চিল করতে দেয়। ইন্টারেস্ট কত দেয় জানিস? এইটুকু, তাও আবার 3 মাস পরে। নট ব্যাংকিং উইথ AU। AU সেভিংস অ্যাকাউন্টে পাওয়া যায় অ্যামেজিং বেনিফিটস, পেপারলেস ব্যাংকিং ও হায়ার ইন্টারেস্ট, তাও প্রতি মাসে। চিন্তাধারা বদলা আর ব্যাংক। খবরের কাগজ কালেক্ট করো আর স্মার্ট বাজার চলো। পুরনো খবরের কাগজে পাওয়া যাচ্ছে 100 টাকা কিলো। 100 টাকা কিলো। স্মার্ট বাজার এক্সচেঞ্জে জমিয়ে করো পুরো পয়সা উসুল আর হয়ে যাও কুল। পুরাতন সোনা রূপা বিক্রির বিশ্বস্ত প্রতিষ্ঠান আদ্দামা গোল্ড জুয়েলারি। বিলাসিতায় নয়, বিপদে আছি। দুর্যোগের ভয়ে কাটিয়ে ওঠা পাকা ছাদের নিচে বসবাসরত সুখী পরিবার, ধোঁয়াহীন রান্নাঘর সম্পন্ন সুস্বাস্থ্যের অধিকারী পরিবার, সম্পূর্ণ বিনামূল্যে রেশন পাওয়া পরিবার, নলবাহিত জলের সংযোগ পাওয়া পরিবার। এমন আত্মনির্ভর পরিবারই বিকশিত ভারতের পরিচয়। 2047 हिंदुस्तान विकसित होना ही चाहिए। Drive